ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে সংঘাত নতুন কিছু নয়, তবে সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির নতুন চুক্তিতে কিছুটা স্বস্তি ফিরেছিল গাজাবাসীর মাঝে। তবে এবার গাজা নিয়ে নতুন এক পরিকল্পনা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজাবাসীকে অন্য দেশে পাঠিয়ে দিতে। বাসিন্দাদের সরিয়ে খালি জায়গায় কি করতে চায় যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অনেক নীতি, ব্যবসায়িক বিনিয়োগ সহ আরও অনেক কিছু ইতোমধ্যেই পাল্টে দিয়েছেন তিনি। তবে এবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত স্থান গাজা, যা নিয়ে ২ বছর ধরে যুদ্ধ চলে আসছিল, সেটিকে খালি করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন অনেক মহলেই প্রশ্ন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর যখন গাজাবাসীরা নিজের ঘরে ফিরতে শুরু করেছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আহ্বানের কারণ কি? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে স্থানটি খালি করার পরিকল্পনা এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। এর পেছনে কারণ হিসেবে সাংবাদিকদের তিনি জানান, গাজা উপত্যকা এখন একটি ধ্বংসস্তূপ, যা বসবাসের উপযোগ্য নয়। সেখানে মানুষ মারা যাচ্ছে, তাই তিনি নিজেই গাজাবাসীদের অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করতে হবে বলে জানান। ফিলিস্তিনি বাসিন্দাদের গ্রহণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নিজেই অন্য সব দেশকে আহ্বান জানিয়েছেন, আর প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানকে আরও বেশি ফিলিস্তিনিদের নিয়ে নিতে তিনি নিজেই দেশ দুটির সাথে আলাপ করেছেন বলে জানান। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী জর্ডানের বাদশাহর সাথে মার্কিন প্রেসিডেন্টের কথা হয়েছে। আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে বলেছেন তিনি অনেক খুশি হবেন যদি জর্ডান আরও বেশি বেশি ফিলিস্তিনিদের আশ্রয় দেয়। এদিকে ট্রাম্পের এমন পরিকল্পনা প্রকাশ পাওয়ার পরপরই এটি নিয়ে কঠোর সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ PIJ-এর মতে, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধকে উস্কে দেওয়া। অন্যদিকে ট্রাম্পের এমন মন্তব্যে ইতিহাসবিদরা বলছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরে যেতে বাধ্য করা হলে নাকবা বা মহাবিপর্যয়ের মতো কালো অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটতে পারে, যেমনটি ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে বাধ্য করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি তাহলে আগে থেকে গাজা নিয়ে এসব পরিকল্পনা করে রেখেছিলেন, যাতে করে ভবিষ্যতে এই অঞ্চলে নিজেদের বড় কোনো স্বার্থ হাসিল করতে পারে যুক্তরাষ্ট্র, নাকি এটি শুধুই গাজাবাজিকে বাস্তবিক অর্থে সহায়তা করা? ইশতিয়াক হোসেন, ATN নিউজ।